হাই, অনেকদিন ধরে ভিডিও দিই না তাই না? আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আসছি, মিট বক্স, যেটা খেতে খুবই দারুণ এবং খুবই ইজি রেসিপি। সব ফ্রোজেন ফুড নিয়ে নিয়েছি, নাগেটস, মিট বল, সসেজ এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো এখন আমি কাট করে নিব। আমি একটা নিউ পেজ ওপেন করেছি, ওইটাতেও ফলো দিয়ে রাখবেন। যেহেতু এটা ফ্রোজেন ফুড, সো আপনারা 10-15 মিনিট আগেই বের করে রাখবেন ফ্রিজ থেকে, তাহলে এটা কাট করতেও ইজি হবে। আমি এই 4 ধরনের ফুড নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন, চিকেন অ্যাড করতে পারেন, চিংড়ি অ্যাড করতে পারেন। সো আমি এগুলোকে সবগুলো কাট করে নিচ্ছি যাতে খুব ইজিলি কুক হয় এবং খেতেও খুব ইজি হয়। আমার সবকিছু কাট করা শেষ। নাগেটসটা কাট করলাম না, এটা আমি ফ্রাই করার পরে আমি কাট করে নিব। ওকে, সো লেটস গো, এখন ফ্রাই করার পালা। আমি 2টা প্যান নিয়ে নিয়েছি, যেহেতু একটা ডিপ ফ্রাই করব আর একটা জাস্ট অয়েল দিয়ে সটে করে নিব। সো আমি চুলা অন করে দিচ্ছি। এটার মধ্যে আমি একদম অল্প অয়েলই দিব, আর এটার মধ্যে আমি একটু বেশি অয়েল দিব, যেহেতু আমার নাগেটস এবং ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিপ ফ্রাই করতে হবে। 2টা প্যানই আমি একদম মিডিয়াম হিটে রেখেছি, বিকজ হাই হিট দিলে সব কিছুই পুড়ে যাবে, যেহেতু ফ্রোজেন ফুড। সো এখন আমি দিয়ে দিব সব কিছুই। আমার এগুলো ফ্রাই হয়ে গেলে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেন আপনাদের সাথে দেখা করছি। সবকিছু ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি বানাবো মেয়োনিজ, তাও একটা ডিমের। এর জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা, লবণ, ব্ল্যাক পেপার, চিলি পাউডার, সল্ট, রসুন 4 পিস আর একটু টেস্টিং সল্ট, আর সাথে লাগবে তেল। এখন আমি দিয়ে দিব ফার্স্টে ডিম। দেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো এদিকে দিয়ে দিব। এখন দিব এর মধ্যে কিছু পরিমাণ অয়েল। আপনারা কিন্তু ভাইবেন না আমি পোড়া তেল ইউজ করতেছি বা গাড়ির কোনো তেল, এটা কিন্তু রাইস ব্র্যান অয়েল, আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আমার মেয়োনিজ বানানো শেষ, সব সস আমি নিয়ে এসেছি। নাগেটসগুলো আমি কাট করে নিচ্ছি, বিকজ আমার সব কিছুই কিউব কিউব করে কাটা। আমরা যখন মিট বক্সটা খাই সব কিছু একটা ব্যালেন্স সাইজে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এগুলো কিউব আকারেই কাট করে নিলাম। এখন আমি এগুলো সব এটার মধ্যে দিয়ে দিব। আমার তো ফ্রোজেন ফুড দেখলে ইচ্ছে করে সব খেয়ে ফেলি, আমার তো 1 মিনিটও দেরি সহ্য হচ্ছে না। এখন আমি সসগুলো এটার সাথে মিক্সড করব। আমি নিয়ে নিচ্ছি টমেটো সস, চিলি সস এবং মেয়োনিজ। আপনারা চাইলে যে কোনো সসই অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বারবিকিউ সস, নাগা সস, যেটা ইচ্ছা ওইটাই করতে পারেন, যে কোনো ফ্লেভারই বানাতে পারেন। তো আমার কাছে এই কয়টা সসই অ্যাভেলেবেল ছিল, আর আমি বেশি একদম সসি একদম খাবো না, এই জন্য একদম মিনিমাম সস দিয়ে বানাচ্ছি। আমি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিট বক্স একদম রেডি। এটা তো আসলে এখন মিট বক্স হয়নি, মিট প্লেট হয়ে গিয়েছে। আপনারা বক্সও নিয়ে নিতে পারেন, তাহলে তো মিট বক্স হয়ে যাবে। আমি এটাই বোলটাই নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে 3টা সস মিলে এবং সবগুলো ফুডের আলাদা আলাদা ফ্লেভার মিলে। এটা কিন্তু আপনাদের বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে বা মুভি নাইটে এনজয় করার জন্য একদম পারফেক্ট। সো আপনারা খুব ইজিলি ঘরে বসে এমন একটা মিট বক্স রেডি করে ফেলতে পারেন। জাস্ট ফ্রোজেন ফুড ঘরে থাকলেই চলবে এবং এটা খেতে খুবই দারুণ। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, এবং আমি নিউ একটা পেজ খুলেছি, ওইটাও ফলো দিয়ে দিবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আজকের জন্য এখানেই টাটা।